হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। এর আগের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার যেটা নিয়ে আলোচনা করবো মোটামুটি সেম দেখতে, কিন্তু তার মধ্যে একটু তফাৎ আছে। তা সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ অ্যাবেন্ডন বেবি এবং বিয়ারিশ অ্যাবেন্ডন বেবি। তো বুলিশ অ্যাবেন্ডন বেবি দেখো, প্রথমেই বলেছি আমার লেফট সাইডের যে ক্যান্ডেলস্টিক গুলো থাকবে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো থাকবে সেগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ এটা দেখো, এটা কিন্তু তোমার ফর্ম কোথায় হবে? ঠিক একদম নিচে, অর্থাৎ সাপোর্টের জায়গাতে। সাপোর্টের জায়গাতে যখন এ ধরনের কোনো ক্যান্ডেল ফর্ম করবে, তখন সেটা হচ্ছে আমাদেরকে চিনিয়ে নিতে হবে যে এটা বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি। অ্যাবেন্ডেন্ট বেবি, অ্যাবেন্ডেন্ট বেবি কথার অর্থটা হচ্ছে এখানে জাপানিরা যেভাবে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে নিজের কাছে থেকে দূর করে দেওয়া। নিজের কাছে থেকে দূর করে দেওয়া মানে দেখো, এই রেড ক্যান্ডেলটা দেখো, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, তারপরে ওপেনিংটা দেখো কতটা গ্যাপ, গ্যাপ ডাউন ওপেন হয়েছে দেখো এইখানে, এবং ক্লোজিং কোথায় দিয়েছে? এখানে। তারপরে আবার নেক্সট ক্যান্ডেল দেখো, পরের ক্যান্ডেলটা ওপেন কোথায় হয়েছে? এখানে ক্লোজিং দিয়েছে রেড ক্যান্ডেল, অর্থাৎ এই বেবিটা ক্লোজিং দিয়েছে এখানে, কিন্তু পরের ক্যান্ডেল ওপেন কোথায় হচ্ছে? এখানে। বা তাহলে এই যে দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল থেকে এই যে বেবি, এটাকে বলছে বেবি ক্যান্ডেল। এটা দেখো দুটোর কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে, অর্থাৎ দূরে আছে, তার জন্য এটাকে বলা হয় অ্যাবেন্ডেন্ট বেবি। যেহেতু এটা নিচে ফর্ম করবে মার্কেটের ডাউন ট্রেন্ডে সাপোর্টের জায়গায়, যেহেতু এটাকে বলা হবে বুলিশ। আর সেম কনসেপ্ট এটাও, এটা যেহেতু মার্কেটের রেজিস্ট্যান্ট, অর্থাৎ টপে, মার্কেটের টপে হবে রেজিস্ট্যান্টে যখন ফর্ম করবে, এই ক্যান্ডেল তৈরি করবে এই ধরনের একটা চার্ট প্যাটার্ন, তখন এটাকে বলবো আমরা বিয়ার ক্যান্ডেল। ওকে, আশা করি বুঝা গেল। ওটা যেভাবে বুঝালাম আগের, এটা ঠিক এটাও সেরকমই দেখো। আমি যদি এটার এখানে একটা নিই, ঠিক আছে, এটার ক্লোজিং, এটার ওপেনিং, অর্থাৎ এই দেখো হলো, আর এটা শ্যাডো। দেখো এটাও ঠিক একটা, যখনই আমি 15 মিনিটের, 5 মিনিটের ক্যান্ডেল থেকে 15 মিনিটে আসবো, তখন কিন্তু এখানে একটা আমি হ্যামার শেপ দেখতে পাবো। এটা একটু বড় হতে পারে, কিন্তু একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, রেড ক্যান্ডেলের উপরে গিয়ে যেন এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যেন কখনোই বেবির পরের ক্যান্ডেলটায় যখন কখনোই ক্লোজ না দেয়। যদি এর উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু সেটার উপর ট্রেড নেওয়া যাবে না, তাহলে বুঝতে হবে এটা অন্য কোনো প্যাটার্ন। এটা কিন্তু কখনোই বুলিশ অ্যাবেন্ডন বেবি নয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম এটার ক্ষেত্রেও তাই, ওভাবে তৈরি করবে শুটিং স্টার কিংবা গ্রেভস্টোন দোজি কিংবা ড্রাগন ফ্লাই দোজি। ওকে, এবার চলো এটা কিভাবে আমরা ট্রেড করবো সেটা দেখে নেওয়া যাক। চ্যাটে চলে যাই। দেখো এটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডন বেবি। বুলিশ অ্যাবেন্ডন বেবি দেখো, মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে এলো, রেড ক্যান্ডেল তৈরি করলো, দেখো কতটা নিচে গিয়ে তোমার গ্যাপ ডাউন হয়ে কিন্তু ওপেনিং করলো এখানে। একটা কথা মাথায় রাখতে হবে, আগের মর্নিং স্টারে যেমন বলেছিলাম যে স্টারের কোনো কালার ম্যাটার করে না, কালার রেড হতে পারে, গ্রিন হতে পারে, এখানেও ঠিক তাই, বেবি কালার গ্রিন কিংবা রেড দুটোই হতে পারে। হুম, কিন্তু মেন হচ্ছে কনসেপ্টটা মাথায় রাখতে হবে। দেখো এই পরের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়েছে, তারপরের ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিল? এখানে। সুতরাং এই গ্রিন ক্যান্ডেলের উপরে যখন এইটা ক্লোজিং দিল, তখন কিন্তু আমি এখানে ট্রেড নেবো। তাহলে আমার এখানে হবে এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লস বেবি ক্যান্ডেলের নিচে। ওকে, এবং তারপরে যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ তুমি প্রফিট নিতে থাকো। ওকে, চলো এবার বিআরই সেভেন বেবিটা দেখে নেওয়া যাক। দেখো বিআরই সেভেন বেবিটা দেখো, এই যে এটা হচ্ছে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা দোজি টাইপের। এটা এরকম দোজি হতে পারে, কিংবা তোমার এ ধরনের কোনো ক্যান্ডেলও হতে পারে। ঠিক আছে, দেখো মার্কেট আপ ট্রেন্ডে। ওকে, মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে দেখো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপরে এ ধরো বেবি ক্যান্ডেল, তারপর কিন্তু এই রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই মার্কেট দেখো ডাউন ট্রেন্ডে। তারপর এন্ট্রি কোথায় নেবো? এই ক্যান্ডেলটার নিচে যখন এখানে ক্লোজিং দিবে, তাহলে আমাদের এন্ট্রি হবে এখানে, স্টপ লস এখানে, এবং তারপর নেট প্রফিট, এবং তারপর
যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হবে ততক্ষণ কিন্তু প্রফিট নিতে থাকবে। ওকে, ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না এবং শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পেতে। এরপরে আরো অনেক ভিডিও আনবো, চার্ট প্যাটার্নের ভিডিও আসবে বিভিন্ন। ওকে, আজ এ পর্যন্তই।